শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি আজিজুল ইসলাম মামুন বাংলা স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। চ্যানেলটির নামে বাংলা স্কুল হলেও এই চ্যানেল থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আইসিটি বিষয়ের টিউটোরিয়ালও শেয়ার করা হয়ে থাকে। টিউটোরিয়ালগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি বাজিয়ে রাখবে, তাতে এই চ্যানেলের সকল টিউটোরিয়াল সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ওয়েব ডিজাইন সংক্রান্ত টিউটোরিয়ালে আজ দেখব চতুর্থ টিউটোরিয়ালটি। তো এই কালো দাগের নিচে এই যে এখানে পুরো যে অংশটুকু আছে, এই অংশটুকু হলো বডির কাজ। আর এই যে কর্নারে আমরা ট্যাব বার দেখছি, আমাদের সিলেবাস অনুযায়ী ওই ট্যাব বারের কাজটুকু হলো হেডের কাজ। ঠিক আছে, আমরা আরেকটা ওয়েবসাইট দেখি, মনে করো যে ফেসবুকের ওয়েবসাইটে গেলাম। ফেসবুকের ওয়েবসাইটের এই যে পেজটা দেখা গেছে, এই পেজটা হবে হলো স্ট্যাটিক পেজ। এই পেজটাকে আসলে আমরা যতক্ষণ পর্যন্ত লগ ইন করতে না পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা চেঞ্জ করার কোনো সুযোগ নেই, আমার এইটুকুই দেখতে হবে। ঠিক আছে, এইটুকু পরিবর্তন করার কোনো এই পেজটা হবে স্ট্যাটিক পেজ। এটা যদি আমি আইডি পাসওয়ার্ড দিয়ে ভিতরে লগ ইন করি তখন এটা হয়ে যাবে কি ডাইনামিক। তো ওয়েব পেজ কিভাবে কাজ করে তোমাদের একটু আমি দেখাই। ওয়েবসাইট আমরা কিভাবে ডিজাইন, মনে করো একটা ফাইল আমি কি নিব, এই যে এখানে ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে আমি নিউ ফাইল নিব। আমি এখানে টেক্সট ডকুমেন্টও নিতে পারি কিংবা মনে করো যে ওয়ার্ড ডকুমেন্টও নিতে পারি। আমি টেক্সট ডকুমেন্টই নেই, যেহেতু তোমাদের বইও বলে টেক্সট ডকুমেন্টের কথা, আমি টেক্সট এখানে নিউ নিউ ডট এই যে টিএক্সটি আছে না, টিএক্সটির পরিবর্তে এক্সটেনশনটা হবে হলো এইচটিএমএল। যত ফাইল হবে ওয়েবসাইট এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রত্যেকটা ফাইলের এক্সটেনশন হবে ডট এইচটিএমএল। দেখো আমি ডট এইচটিএমএল করলে কি হচ্ছে, এটা যাচ্ছে কি ইফ ইউ কুড চেঞ্জ ফাইল নেম এক্সটেনশন। ও বলতেছে যে ফাইলটা যে আছে ওই ফাইলে এক্সটেনশন চেঞ্জ করতে চাই কিনা। তো আমি এইভাবে আর ব্যবহার করতে পারবো না যদি এক্সটেনশন চেঞ্জ করি। আমি হ্যাঁ এক্সটেনশন চেঞ্জ করবো। দেখো এটা ইন্টারনেটের মতো আইকন দেখাচ্ছে, ঠিক কিনা? তো এটাকে আমি ক্লিক করি, ক্লিক করে দেখো এই যে ফাইলটা ওপেন হয়েছে, এখানে কিছুই নাই। এই যে নিউ ডট এইচটিএমএল লেখাটুকু আসছে না, এই লেখাটুকু আসলে জাস্ট ফাইলের নামটা দেখাইছে, আমরা এখনো হেড ব্যবহার করি না। আর বডি অংশ দেখো পুরা ফাঁকা, বডি অংশটুকু ফাঁকা না। এই তো এইটাকে যদি আমরা এডিট করি, আমি কোড লেখা শুরু করি, ওপেন উইথ ওপেন করবো হলো নোটপ্যাড। নোটপ্যাড দিয়ে ওপেন করব। প্রয়োজনে আমি ফন্ট সাইজটা একটু বড় করে নিই, যেটুকু আছে ফরম্যাট থেকে। ফন্ট সাইজ 24 বা 26 করে নিই, কারণ তোমরা স্ক্রিনে দেখবো তো একটু ফন্ট সাইজ বড় করলাম। আমার প্রথম ট্যাগ কি এইচটিএমএল, শুরু করার প্রথম ট্যাগ হলো এইচটিএমএল, লেস দেন দিয়ে এইচটিএমএল। আর এইচটিএমএল শেষ ট্যাগ হলো এইচটিএমএল। আমি এইচটিএমএল টা এখনই লিখে ফেলি, লিখে দেখো আমি কিভাবে কাজ করি। এই এইচটিএমএল স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, মাঝখানের জায়গাটুকু কি কন্টেইনার। ঠিক আছে, দুইটা ট্যাগের মাঝখানের জায়গা হলো কন্টেইনার। আমি ক্লিক করি, দেখো কন্টেইনারের কিন্তু জায়গা অনেক হয়েছে। এখন এর মাঝখানে আমরা লিখবো ট্যাগ ব্যবহার করবো। আবার আমাদের প্রথম ট্যাগ কি ছিল স্ট্রাকচার অনুযায়ী হেড, এইচ ই এ ডি, হেড। হেডও আমি ক্লোজ করে নেই, এইচ ই এ ডি, হেড করলাম। এখন হেডের মাঝখানে আবার আমি কন্টেইনারটুকু ফাঁকা করি, ফাঁকা করি। হেডের মাঝখানে আমরা কি ট্যাগ ব্যবহার করেছিলাম? টাইটেল, টি আই টি এল, টাইটেল। টাইটেল টাইটেল এখানে মনে করো যে আমি লিখলাম নিউ পেজ, পি এ জি। আমি আমার যখন যেটা প্রয়োজন আমি সেই টাইটেলই ব্যবহার করি। টাইটেল নিয়ে মাথা ঘামানোর কিছু নাই, বলবো স্যার টাইটেল কি হবে, টাইটেল কি লিখবো, এরকম বলার কিছু নাই। টাইটেল তোমার যখন যে সাবজেক্ট রিলেটেড হয় ওই রকম দিতে পারো, কিংবা তোমার যদি মনে হয় যে তোমার মতো করে তুমি টাইটেল দিবা তাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমি টাইটেল পর্যন্ত লিখলাম, লিখে এই যে আমার সেভ দিতে হবে। সেভ ফাইল থেকে সেভ দেওয়া যায়, সেভে ক্লিক করলে হবে, কিংবা মনোযোগ করো যে কন্ট্রোল এস দিলেও সেভ হবে। আমি যে কোনো ভাবে সেভ করতে পারি। সেভ করলাম, সেভ করার পরে আমি ফাইলটাকে রান করি। দেখো এটা রান আছে, আমি এখন শুধু রিফ্রেশ দিই। এখানে আগে কি দেখাচ্ছিল? নিউ ডট এইচটিএমএল দেখাচ্ছিল না, এখন এখানে আসছে কি নিউ পেজ। নিউ পেজ। তার মানে আমার কি হয়েছে, এখানে পেজটা এই যে আমি
এখানে টাইটেলটা ব্যবহার করেছি, টাইটেলটা কাজ করছে। টাইটেলটা আরেকটু আমি চেঞ্জ করে দেখি। মনে করো যে এখানে আরো একটা চিহ্ন দিলাম, নিউ পেজ, এটা শেষও এরকম চিহ্ন দিয়ে দিলাম, আলাদা করে রাখলাম। আলাদা করে রেখে আবার দেখো এখানে আমি ক্লিক করি। এখন কি করছে, এই যে চেঞ্জ হয়েছে না? এইটুকু হলো হেডের কাজ। আর পরে এই যে নিচে যে সাদা অংশটুকু আছে না, এই পুরা সাদা অংশটুকু হলো বডির কাজ। ঠিক আছে, এর নিচে যা করব সব হলো বডির কাজ। আমাদের সিলেবাস অনুযায়ী হেডে কিন্তু এই কাজটুকু আমরা করতে পারবো, টাইটেলের কাজ। তো আমরা হেড গেল, হেডের পরে আমরা করি বডি, ইও ডি ওয়াই, বডি, বিও ডি ওয়াই, বডি। তো বডির ভিতরে আমি যদি মনে করো যে এই যে কালারটা আছে না, ব্যাকগ্রাউন্ডের কালার, ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারবো, জি কালার, এই যে। ঠিক আছে, এটা আবার একটু করি। দেখো এখন আমি ওই লেখাটা সরায় নিছি, কালার কিন্তু আগের জায়গায় চলে আসছে। আবার আমরা একটু দেখি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে। পুরো বিজি সিও GT color. বিজি কালার, এটা হয়ে যাবে হলো ডাবল কোটের ভিতরে আমি দিব হলো গ্রিন, দিলাম গ্রিন। ঠিক আছে, দিয়ে আমার সেভ দিতে হবে। সেভ দিয়ে আমার ব্রাউজারে রান করলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে, গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, আমি অন্য কালারও দিতে পারবো, আপাতত এই কালারটাই রাখি। ঠিক আছে, কালার না দিলেও সমস্যা নেই আমাদের। তো কালারের পরে আমরা দেখি যে এখানে এই যে বিভিন্ন ওয়েবসাইটের শুরুতে নাম থাকে না, প্রতিষ্ঠানের নাম, কালাচাঁদপুর হাই স্কুল এন্ড কলেজ। ঠিক আছে, তোমার আমাদের প্রতিষ্ঠানের নামই আমরা লিখি। এখন আমরা ইংলিশে লিখতে হবে এখন। ঠিক আছে, আমরা তো বাংলা এখনো শিখি না, আমরা ইংলিশে লিখবো এখন। তো আমি মনে করো যে কি দিয়ে লিখবো, H1 দিয়ে লিখবো। H1 ট্যাগ নিলাম একটা, H1 ট্যাগ, H1 ক্লোজ করি। H1 ট্যাগের ভিতরে লিখবো গভট, GOVT, গভট চাঁদপুর কলেজে লিখি শুধু। ঠিক আছে, এটা লিখলাম। লিখার পর আমরা এই যে রিফ্রেশ দিই, দেখো এই যে লেখাটা আসছে না, গভর্নমেন্ট কালাচাঁদপুর কলেজ। এই লেখাটা বাম পাশে আছে, এটি হলো ডিফল্ট অবস্থায়, সে থাকে কোন পাশে, বাম পাশে। এটাকে আমরা চাইলে মাঝ বরাবর আনতে পারবো, আবার ডান দিকেও নিতে পারবো। আসলে এটা কোন জায়গায় থাকলে ভালো দেখা যাবে, মাঝ বরাবর থাকলে ALIGN, অ্যালাইন ইকুয়াল, ডাবল কোটের ভিতরে লিখবো সেন্টার। এই যে অ্যাট্রিবিউট কিন্তু আমরা ব্যবহার করতেছি, অ্যাট্রিবিউট বলেছিলাম না, এই যে অ্যালাইন সেন্টার, বিজি কালার, এইগুলো হলো। দেখো লেখাটা কিন্তু মাঝখানে চলে গেছে। কলেজের নাম দিলাম, কলেজের তো অ্যাড্রেসও আছে নাকি, তাহলে কলেজের অ্যাড্রেস দেই, H1 দিলাম। তারপরে আমরা একটা নিই H3, H3 নে অ্যালাইন আগে দিয়ে রাখি, ALGI নে অ্যালাইন ইকুয়াল, কোন জায়গায় রাখবো, সেন্টারে রাখবো, CENTER। কোন জায়গায় আছে কলেজটা, গুলশান, গুলশান, ঢাকা, কত, 1212। শেষ করি H3। তারপরে আমরা আবার এই H3টা কপি করে ফেলতে পারি, আমরা কপিও করতে পারবো। দেখো কপি করলাম, করে পেস্ট করে দিলাম, একই জিনিস। আমি এখন গুলশানের জায়গায় শুধু আমি এখানে কত সালে স্থাপিত হয়েছিল, স্টেট, টিজি স্টেট, কত, 1961 দিলাম। দেওয়ার পরে দেখো এই যে লেখাগুলো আসছে, গুলশান, ঢাকা, 1212, স্থাপিত কত, 1961 সালে। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি এই যে স্টেট লেখাটা আছে, এই লেখাটার একবার পুরোটার নিচে একটা আন্ডারলাইন থাকে। ঠিক আছে, পুরোটার নিচে একটা আন্ডারলাইন থাকে। একটা আন্ডারলাইনের জন্য একটা ট্যাগ ব্যবহার করতেই হয়। আমরা এখানে একটা ট্যাগ ব্যবহার করি, HR। তোমাদের বলেছিলাম যে এমটি ট্যাগ, BR এমটি ট্যাগ আছে, HR এমটি ট্যাগ আছে, ইমেজ এমটি ট্যাগ আছে। আমরা আজকে শুধু HR দেখি। এই যে দেখো নিচে যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দাগটা এসেছে, জাস্ট এটা একটা ট্যাগ ব্যবহার করার কারণে এসেছে। ট্যাগটা কি,
এই চারটাই ক্লিয়ার। তাহলে আমরা এই যে যা তৈরি করলাম, গভর্নমেন্ট কালাচাঁদপুর কলেজ, গুলশান, ঢাকা 1212, স্টেট 1961, এই জায়গাটুকুকে কি বলা হয় জানো ওয়েবসাইটে? এই জায়গাটুকুকে বলা হয় ব্যানার। একটা প্রতিষ্ঠানের পরিচিতি ব্যানার হলো এই জায়গাটুকু। এখন যদি বলে যে একটা ব্যানার তৈরি করো বা একটা ওয়েবসাইটের ডিজাইন করো, ঠিক আছে, তো তোমাদের কি আমি একটা কাজ দিব, তোমরা করার চেষ্টা করবা। ঠিক আছে, আমি ওয়ার্ডে এঁকে দিই, তোমাকে ওয়ার্ড ফাইল ওপেন করি। গত দেখতে পাচ্ছ না? আমি আলোচনা করেছি, ঠিক আছে। স্টুডেন্ট ইনফরমেশন তোমরা দিবা কি, তোমাদের নাম লিখবা, নেম, ক্লাস রোল, সেকশন, সেকশনের আগে গ্রুপ, গ্রুপ, সেশন, এই কয়টা বিষয় তোমরা লিখবা, ঠিক আছে। প্রতিষ্ঠানের নাম, তারপরে স্টুডেন্ট ঠিকানা। ইনফরমেশন, নেম, ক্লাস, গ্রুপ, সেশন। ঠিক আছে, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা করে তোমরা কোডগুলা আবার ছবি তুলে খাতায় লিখো, খাতায় লিখে কোডগুলো আমি আবার নোটটা তোমরা দেখো, নোট করে আমরা কি লিখেছি, থেকে শুরু করেছি, HTML থেকে শুরু করেছি। তারপরের অংশ কি, হেড অংশ, হেড অংশটুকু একটু আলাদা করে দেই। তারপরের অংশ কি, বডি অংশ, দেখো বডি, এই যে বডির পরের অংশ কি, বডি শেষ করার সাথে সাথে আমার HTML শেষ হয়েছে। তো এই যে ডিজাইনটুকু করেছি, এই ডিজাইনের বদলতে আমরা কি পেয়েছি, এই যে এই কাজটুকু আমরা পেয়েছি। তোমাদের জন্য ওয়ার্ক এটা আমার ওই এই টিউটোরিয়ালে যে আলোচনা করেছি, আলোচনা অনুযায়ী এই কাজটুকু তোমরা করে কমেন্টে ইমেজ আকারে দিলে আমি মূল্যায়ন করে দিতে পারবো আসলে হয়েছে কিনা। ওয়েব ডিজাইনের চতুর্থ টিউটোরিয়ালটি এখানেই শেষ হলো। এই টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের অনুরোধ রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।